মা বাবা ছোট বোন তো এসেছে, আজকে আসবে মেজো বোন। সেই উপলক্ষে বড় বোনের আয়োজন যেন আরো বেড়ে গেছে। শুধু মেজো বোনই না, এই প্রথম আমার বড় বোনের বাসায় মেজো বোন জামাই মানে আমার মেজো দুলাভাইও আসবে। সেই উপলক্ষে বড় বোন 1 কেজি না 2 কেজি না হাড়ি ভর্তি করে 5 কেজি গরুর গোস্ত রান্না করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল সবাই খাবার খেয়ে নিচ্ছিলাম। বড় বোনের বাসায় বেশিরভাগ সময় আমরা সকালে দুপুরে রাতে ভাতই খাওয়া হয়েছে, তবে 2-1 দিন পরোটা রুটি খেতে চেয়েছি, সেটাও করা হয়েছিল। আজ তো ইলিশ মাছ ভুনা করেছিল, মাছগুলো ছোট হলে এত স্বাদ ছিল। সেই সাথে এখানে 5 কেজি গরুর গোশত ভিজিয়ে রেখেছিল, যেহেতু ফ্রিজে ছিল। এগুলো এখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিবে। এ বাড়ি কিংবা বাড়িতে যদি মেহমানের পরিমাণ বেশি হয় আর বেশি করে বড় হাঁড়িতে গোশত রান্না করা হয়, সেই গোশত কিন্তু খেতে অনেক বেশি স্বাদের হয়। যাই হোক, গরুর গোশত কেটে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন এতে একে একে মশলা দিয়ে দিচ্ছে। প্রথমে গরম মশলাগুলো দেওয়া হচ্ছে, এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াও দেওয়া হবে। গোস্তের পরিমাণ যেহেতু বেশি, তাই মশলার পরিমাণও কিন্তু একটু বেশি হবে। আর গরুর গোস্ত কিন্তু ঝাল ঝাল না হলে খেতে অতটা ভালো লাগে না। আর বড় হাঁড়িতে করে বেশি পরিমাণে গোস্ত রান্না করা হবে, যার কারণে বেশি পরিমাণে আদা বাটা আবার বেশি পরিমাণে রসুন বাটাও দিয়ে দেওয়া হচ্ছে। আদা আর রসুন বাটাও ডিপে ছিল, তাই কেটে বা এভাবে চামচ দিয়ে উঠিয়ে দেওয়া হচ্ছে। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিল, সাথে দিচ্ছে পরিমাণ মতো তেল আর কাঁচামরিচ। এখন হাতে ভালো করে মেখে আজকে গরুর গোশতটা রান্না করা হবে। হিয়ার নানা যেহেতু রান্নাবাড়ি করতে খুব পছন্দ করে, অনেক আগে থেকেই তার রান্নার হাত, যার কারণে রান্নার যে কোনো কাজে তাকে দিলে সে অনেক বেশি খুশি হয়, অনেক আগ্রহ নিয়ে রান্নার কাজগুলো করে। এইখানে এই যে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। গোস্তের কালারটা কিন্তু এখনই অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে। আর এভাবে হাতে মাখা গরুর গোস্ত কার কার খেতে পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি পরিমাণে গোস্ত রান্না দেখে তো একদম বিয়ে বাড়ির ফিল হচ্ছিল। তার উপরে বড় করে এই ডেক্সিতে রান্না করা হচ্ছে। খুব একটা বেশি পানি না দিয়ে সামান্য পরিমাণে হাত ধোয়া পানি দেয়া হলো। শীতকালে আমি, আমার মেজো বোন, আমার বাসার সবাই মাছের ডাল দিয়ে লাউ দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। তাই বড় বোন এখানে মাছের ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা দিয়ে প্রেসার কুকারে আগে সিটি দিয়ে সিদ্ধ করে নিচ্ছিল। ছাদে বরাপুর মাটির চুলার পাশাপাশি কিন্তু গ্যাসের চুলাও আছে, তাই 2 চুলাতে 2টা রান্না বসিয়ে দিয়ে আমি বাহিরের ওয়েদারটা দেখছিলাম। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, মেঘলা মেঘলা, তার উপরে আবার হালকা বাতাস বইছিল। এর মধ্যে আমার মেজো বোনও চলে আসে, মেজো দুলাভাই সহ, সাথে তাদের পছন্দের বিড়াল। আর এই বিড়ালটা হুরের অনেক বেশি পছন্দের, সে ফোনে সবসময় দেখে, আজকে তো সরাসরি দেখছে। ছোটবেলা থেকেই হুর অনেক বেশি সাহসী, এগুলো আসলে খুব একটা বেশি ভয় পায় না, এগুলোকে নিয়ে থাকতে অনেক বেশি পছন্দ করে। যেহেতু আস্তে আস্তে ওদের 12টা বেজে গিয়েছে, তাই সকালের খাবারটা 12টার সময়ই খাবে। আমার বড় বোন আবার যে ডিম ভাজি করে দিচ্ছিল, সাথে তো তরকারি ছিল। গরুর গোশতেও পানি উঠে এসেছে, এই পানিতেই পুরাটা গোশত কষিয়ে রান্না করে নিবে, আর আলাদা করে পানি দেওয়া হবে না। ওদিকে মেজো বোন কিন্তু দুলাভাইকে নিয়ে খেতে বসে গেছে। আর আমার বড় দুলাভাই তো 2টার মধ্যেই চলে আসবে, সে 2টার মধ্যে খাওয়া দাওয়া করতে পছন্দ করে। তাই যেহেতু লোক বেশি, সকাল সকালই বড়পু সব ধরনের রান্নার জোগাড় করে রান্না বসিয়ে দিত। লাউ ডালের জন্য ডালটা সিদ্ধ করে নিয়ে এতে কিন্তু লাউ আর আলু দিয়ে দিয়েছে। ওদিকে গোস্ত কষানো হয়ে গেছে, বড় বোনকে বললাম যে দাও, সিদ্ধ হয়েছে কিনা টেস্ট করে দেখি। আমার কিন্তু এমনি খাওয়া গোস্তের থেকে কষানো গোস্ত খেতে অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে আমার মা আবার সকালের ভাত আবারও মাখাচ্ছিল, আর এই গোস্তের পরিমাণ বেশি থাকার কারণে কষানোর থেকে আরেকটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল। আমার একটু শক্ত টাইপের গোস্ত খেতে বেশি ভালো লাগে। যাই হোক, গোস্তের পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু ওই যে গোস্তটা হয়ে গেছে, কালারটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। সাথে কিন্তু মাছের ডালের কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি স্বাদ হয়। আর হুরকে তো জ্যাকের কাছ থেকে সরানোই যাচ্ছিল না, এই যে কোলে নিয়ে বসে আছে। জ্যাক যেখানে যেখানে যাচ্ছিল, হুরও সেখানে সেখানে যাচ্ছিল। ওদের 2জনের কালার যেন ম্যাচিং ম্যাচিং লাগছিল আমার কাছে। এর মধ্যে আমার বড় দুলাভাই আবার বাসায় চলে এসে ছাদ থেকে আমাদেরকে ডাকাডাকি করছিল, বুঝতেছিলাম না কেন। তারপরে দেখি হুর, হিয়া, আমার মা সবার জন্য শীতের পোশাক নিয়ে এসেছে অনেকগুলো। আমাদের দুলাভাই আসলে ছোটবেলা থেকেই দেখে এসেছি এমন, আমাদেরকে তো করেছে, এখন আমাদের বাচ্চা কাচ্চা হয়েছে, বছরে একবার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে একসাথে বাজার ঘাট করে খাওয়া দাওয়ার পাশাপাশি সবাইকে কাপড় চোপড় দেওয়া, কোনো কিছুতেই তার কোনো কমতি থাকে না, একের পর এক করে যেতেই থাকে, কারো কাছে কোনো কিছু চাওয়া পাওয়াহীন ভাবে। বর্তমান যুগে এমন একটা দুলাভাই নামক বড় ভাইয়ের ছায়া প্রত্যেকটা মানুষের জীবনে থাকুক, এই দোয়াই করি। আল্লাহ যেন তাকে অনেক বেশি নেক হায়াত দান করে, আমাদের মাথার উপর যেন আজীবন এভাবে ছায়া হয়ে থাকতে পারে। আমার 2 মেয়ের জন্যই শীতের পোশাক এনেছে, আর তার শাশুড়ির জন্য শীতের সোয়েটারের সাথে সাথে আবার শীতের চাদরও নিয়ে এসেছে। মানে জামাই বলতে কাকে বলে, সে যেন একটা ছেলে আর বড় ভাইয়ের মতো
সব দিকটা খেয়াল করে, কার কি লাগবে তার সেই জিনিসটা এনে তাকে খুশি করার চেষ্টা করে। যাই হোক, সবার শীতের পোশাক ট্রায়াল দেওয়ার পরে সবাই আবারও ছাদে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। আর যে কয়েকদিন বরপুর বাসায় ছিলাম আমরা সবাই একসাথে এভাবে পাটি পেরে ছাদে মিষ্টি রোদে একসাথে খাওয়া দাওয়া করেছি। আজকে দুপুরের খাবারে ছিল বড়ি ভর্তা, টমেটোর সালাদ, ছোট মাছ চচ্চড়ি, সাথে হাড়ি ভর্তি করা গরুর গোস্ত, আর লাউ দিয়ে শৈলা পাতা দিয়ে মাছের ডাল। সেই সাথে মেজো বোন আসার সময় আবার সিরাজগঞ্জের দই এনেছিল, বরপুর বাসায় মিষ্টি ছিল। খাওয়ার পরে দই মিষ্টি না খেলে যেন খাওয়ার পূর্ণতাই পায় না। আর বড় বোনের হাতের এই গরুর গোস্তের কালারটা দেখেন, এত বেশি দেখতে লোভনীয় আর খেতেও অনেক বেশি স্বাদের ছিল। হুরের ঠান্ডা লাগা সত্ত্বেও হুর এত দই পাগল একটা মেয়ে, সে সুন্দর করে হাত দিয়ে দিয়ে দইও খাচ্ছিল। সবাই আমার মেয়েটার জন্য মাশাআল্লাহ বলে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।